দখলদার ইসরায়েলের হাত থেকে মাতৃভূমি রক্ষায় বুক চিতিয়ে লড়াই করে গেছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলি সেনাদের আধুনিক সমরাস্ত্রের বিরুদ্ধে লড়াই করতে পদে পদে প্রতিকূলতার মুখোমুখি হয়েছে তারা। এরপরেও তাদের দমানো যায়নি। শেষ পর্যন্ত অদৃশ্য এসব প্রতিরোধ যোদ্ধাদের বীরত্বের কারণে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে ইসরায়েল। এরপর থেকেই গাজায় নেমে আসতে শুরু করেছে শান্তি। কিন্তু যুদ্ধ চলাকালে এসব দেশপ্রেমীর প্রতিরোধ যোদ্ধাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে ফিলিস্তিনের ভেতরে থাকা কিছু সশস্ত্র গ্যাং ও মিলিশিয়া। প্রতিরোধ যোদ্ধাদের অবস্থান সম্পর্কে ইসরায়েলি সেনাদের তথ্য দিত তারা। এমনকি ইসরায়েলি সেনাদের দেওয়া প্রেসক্রিপশনে সাধারণ ফিলিস্তিনিদের হত্যার মতো জঘন্য অপরাধ ঘটিয়েছে তারা। যুদ্ধ থেমে যাওয়ায় এসব বিশ্বাসঘাতক সশস্ত্র গ্যাং ও মিলিশিয়াকে চিরতরে নির্মূল করতে মাঠে নেমেছে প্রতিরোধ যোদ্ধারা। ইরানি গণমাধ্যম প্রেস টিভি বলছে, 10 অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকেই এসব মিলিশিয়ার উপর অভিযান চালাচ্ছে প্রতিরোধ যোদ্ধারা। ইতোমধ্যে গাজা সিটিতে কুখ্যাত ডগমুশ গোত্রকে নিরস্ত্র করে সফলতা পেয়েছে তারা। তবুও ইসরায়েল সমর্থিত কিছু গ্যাং এখনও সক্রিয় আছে। বিশেষ করে পূর্ব রাফায় পপুলার ফোর্সেস এবং উত্তর গাজায় পপুলার আর্মি এখনও সক্রিয়। এসব গ্যাং ইসরায়েলদের কাছ থেকে অস্ত্র, অর্থ ও লজিস্টিক সহায়তা পেয়েছে বলে অভিযোগ রয়েছে। ফিলিস্তিনের নিরাপত্তা সূত্রে তথ্য বলছে, গাজায় এসব গ্যাংয়ের সদস্যর সংখ্যা এখন কয়েকশোতে নেমে এসেছে। তবে আবু শাবাব গ্যাংয়ের সদস্য এখনও প্রায় 2000 জন। এসব গ্যাং ইসরায়েলি সেনাদের নির্দেশে গাজাবাসীকে অপহরণ ও হত্যা চালাতো। এমনকি প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে হামলা চালিয়েছে বলেও অভিযোগ রয়েছে। গাজার 700 মন্ত্রণালয়ের হাসপাতালগুলোর প্রধান ডক্টর মারওয়ান আল হুমস এবং তার মেয়ের অপহরণের মতো বেশ কয়েকটি ঘটনার সাথে এই গ্যাংয়ের যোগসূত্র রয়েছে। প্রতিরোধ যোদ্ধারা অভিযান চালিয়ে ইসরায়েল থেকে গ্যাংগুলোকে সরবরাহ করা কালাশনিকভ রাইফেল, মেশিনগান, গোলাবারুদ এবং যানবাহন সহ বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করেছে। প্রতিরোধ যোদ্ধাদের এই নিরাপত্তা অভিযানের সমালোচনা করেছে পশ্চিমা দেশগুলো। তবে অনেক স্থানীয় গোত্রীয় নেতা ও সাধারণ মানুষ এই অভিযানকে গাজার সার্বভৌমত্ব রক্ষায় অপরিহার্য মনে করে সমর্থন জানিয়েছে। এসব বিশ্বাসঘাতক গ্যাং সদস্যদের অস্ত্র সমর্পণ করার জন্য রবিবার সুযোগ দিয়েছিল প্রতিরোধ যোদ্ধারা। এই সময়ের মধ্যে অস্ত্র সমর্পণ করলে তাদের হত্যা বা কোনো শাস্তি দেওয়া হতো না। কিন্তু সময় পেরিয়ে যাওয়ায় যেসব গ্যাং সদস্য অস্ত্র জমা দেয়নি, তাদের নির্মূল করতে কোমর বেঁধে নেমেছে প্রতিরোধ যোদ্ধারা। এদিকে এই গ্যাং ও ইসরায়েলের সহযোগিতায় বাঁচাতে এগিয়ে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার তিনি বলেন, এসব গ্যাং ও ইসরায়েলের সহযোগিতার উপর দমন চালালে প্রতিরোধ যোদ্ধাদের উপর হামলার অনুমোদন দেওয়া হবে। এমনকি গাজার যুদ্ধবিরতি ভঙ্গ করবেন বলেও হুমকি দেন তিনি। ট্রাম্পের এই হুমকি তার আগের বক্তব্যের বিপরীত বলে মনে হচ্ছে। তিনি এর আগে ইঙ্গিত দিয়েছিলেন যে ফিলিস্তিনি ভূখণ্ডে গ্যাংদের বিরুদ্ধে হামাসের অভিযান নিয়ে তার কোনো সমস্যা নেই। এদিকে ট্রাম্পের এই দ্বিমুখী আচরণ এবং গাজার গ্যাং সদস্যদের পক্ষ নেওয়ায় যুদ্ধবিরতি হুমকি মুখে পড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।